বাড়িতে থাকা উপকরণ দিয়েই যদি এত মজাদার স্পাইসি টমেটো সস তৈরি করা যায় বাড়িতে, তাহলে কেন আমরা বাজার থেকে এত টাকা নষ্ট করে টমেটো সস কিনে খাবো? তো যেহেতু রোজার মাস চলছে, পুরো মাসটা জুড়েই কিন্তু টমেটো সস ভাজা পোড়ার সাথে লাগবেই। তো আমার মতো যারা রেসিপিটি তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম্মু আজকে কি হবে এতগুলো টমেটো দিয়ে? টমেটো সস। আমার পছন্দ। হ্যাঁ। রোজা তো টমেটো প্রথমে আমি কাটার আগে কিন্তু সুন্দর মতো ধুয়ে নিয়েছি টমেটোগুলো পরিষ্কার পানিতে। তারপরে আমি ছুরির সাহায্যে কিন্তু সবগুলো টমেটো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু 2 কেজি পরিমাণ টমেটো ছিল। তো একটা চুলোয় কড়াই বসিয়ে দিয়ে আমি টমেটোগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এতে কিছু মশলা অ্যাড করব আর অল্প একটুখানি পানি দেবো। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর ছিল রসুন আর ছিল 2টা লবঙ্গ। আপনাদের পছন্দ মতো মশলা আপনারা অ্যাড করতে পারেন এখানে। আর দিয়েছিলাম 4টা এলাচ আর দিয়েছিলাম একটুখানি দারচিনি দিয়ে কিন্তু আমি সুন্দর মতো এটা সিদ্ধ করে নিব। এখানে আমি একটু পানি ব্যবহার করিনি, টমেটোর থেকে যে পানিটা বের হয়েছে সেটার থেকে কিন্তু সিদ্ধটা হয়েছে। তো এই যে দেখুন আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা করতে দিব। আর আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু ঝাল দিয়ে দেবেন, আপনাদের স্বাদ মতো যে যেমন পছন্দ করেন। তো এবার আমি এটা কিন্তু ব্লেন্ডারের ভিতরে ভরে আমি এবার এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটা আমি ব্লেন্ড করে নিলাম, নিয়ে আমি একটা ফাঁসালো ওড়না কিংবা কোনো কাপড় দিয়ে আমি এটা সুন্দর করে সেঁকে নিয়েছি। আপনারা চাইলে না থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে গোলাটা আমি কড়াইতে আবার দিয়ে দিয়েছি। তারপরে এর ভিতরে দিয়েছি আমি ভিনেগার আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য চিনি। তো এই যে দেখুন টমেটো সসটা আমার কত সুন্দর হয়েছে। তো এই সুন্দর মতো জাল দিয়ে নেবেন, কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু জাল দিতে হবে যেন নিচে না লেগে যায়। কন্টিনিউ জাল নাড়াতে হবে। তো দেখুন টমেটো সসটা কত মজা হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারা যে কোনো ভাজা পোড়ার সাথে টমেটো সসটা খেতে অনেক মজা লাগে। যেহেতু আমি বাড়িতেই তৈরি করেছি, ঝাল টক ব্যালেন্সটা সম্পূর্ণ একরকমই ছিল। আর এটা কিন্তু একদম অর্গানিক টমেটো সস, যেটা কোনো ভেজাল মুক্ত আর খেতে দারুণ মজা। তো সবাই ভালো থাকবেন। যে আমার পেজটি ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।